স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে আমরা নিজের সম্পর্কে কিভাবে কথা বলবো। যে অনেক সময় হচ্ছে আমরা নিজের সম্পর্কে বলতে পারি না। সো আমি আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম বেসিক লেভেলদের জন্য, যারা হচ্ছে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান তাদের জন্য। সো এটা একটা বেসিক ক্লাস। যারা হচ্ছে ইংরেজিতে অনেক দুর্বল বা হচ্ছে ইংরেজিতে কথা বলতে ভয় পান বা হচ্ছে ইংরেজি বলতে পারেন না বা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা আশা করি কাজে দিবে। সো চলেন শুরু করা যাক। সো ধরেন হচ্ছে আপনি প্রথমে শুরু করলেন আপনার নাম দিয়ে, বলবেন হচ্ছে আমার নাম। সো এটাকে কীভাবে বলবেন? হাই আই এম জন। বা হচ্ছে আপনার নাম ধরেন হচ্ছে সাকিব, আপনি বলবেন হচ্ছে হাই আই এম সাকিব। এখন আপনি যখন হচ্ছে মানুষের সামনে গিয়ে বলবেন যে যারা আপনাকে চিনে না তাদের সামনে নিজেকে পরিচয় দিবেন, তখন কীভাবে বলবেন? যারা আমাকে চিনেন না, আমি হলাম সাকিব। ধরেন হচ্ছে আমি ধরে নিলাম আজকে এই রূপক অর্থে আপনার নাম হচ্ছে সাকিব। সো আপনাকে নিয়ে হচ্ছে এই টোটাল ক্লাসটা আমি শেষ করব। সো আপনি সাকিবের জায়গায় আপনার নিজের নাম যা তা আপনি ব্যবহার করবেন। সো ধরেন আপনি সাকিব এবং হচ্ছে আপনাকে কেউ চিনে না এবং হচ্ছে আপনি তাদের সামনে নিজেকে পরিচয় দিতে চান, তো কীভাবে দিবেন? বলবেন হচ্ছে আপনারা যারা আমাকে চিনেন না, আমি হলাম সাকিব। সো কীভাবে বলবেন? ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি, এইট আই এম সাকিব। এখন আপনি যে জায়গায় বাস করেন বা হচ্ছে যে জায়গায় থাকেন সেটাকে কিভাবে বলবেন? যে আমি ঢাকা বাংলাদেশে থাকি। সো কীভাবে বলবেন? আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ। অথবা বলবেন হচ্ছে আমি বাংলাদেশের ময়মনসিংহে থাকি। কীভাবে বলবেন? আই এম ফ্রম ময়মনসিংহ বাংলাদেশ। এখন আপনার নাম হচ্ছে ধরেন সাকিব আল হাসান, কিন্তু আপনাকে বলতে চাচ্ছেন যে না, আপনাকে সাকিব নামে তারা ডাকবে, সবাই আপনাকে সাকিব নামে ডাকবে, কিন্তু আপনার আসল নাম বলতে চাচ্ছেন না, আপনি বলতে চাচ্ছেন যে তারা সবাই আপনাকে ডাক নামে ডাকুক। সো এটাকে কীভাবে আপনি বলবেন? যে প্লিজ কল মি সাকিব। সো এটাকে এখানে দেয়া আছে কি রবার্ট। সো আমি ধরে নিলাম হচ্ছে আপনার নাম সাকিব, এই জন্য বলতেছি আমি যে প্লিজ কল মি সাকিব, কারণ হচ্ছে আপনার আসল নাম ধরে ডাকার দরকার নেই। সো তারপর বললেন যে আমি যে কোনো একটা ভার্সিটি থেকে আমি কী করলাম, যে স্নাতক কমপ্লিট করেছি। এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? যে আই গ্র্যাজুয়েটেড ফ্রম, যেই ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই ভার্সিটির নাম দিবেন। এখানে আইটি বলা আছে, এখানে আপনি চাইলে আপনার নিজের ভার্সিটি ব্যবহার করতে পারেন। যেরকম হচ্ছে আপনি বললেন যে আই গ্র্যাজুয়েটেড ইন, আপনার সাবজেক্টের নাম বলবেন। ধরেন হচ্ছে এখানে আমি বললাম হচ্ছে বাংলা, আই এম গ্র্যাজুয়েটেড ইন বাংলা ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে লন্ডনের জায়গায় আমি বসাবো কি ঢাকা। আর এখানে আইটির বদল আমি বসাবো হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্ট, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যে কোনো সাবজেক্ট হতে পারে। ধরলাম আপনি ইংরেজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, তাহলে আমি কীভাবে বলবো? যে আই গ্র্যাজুয়েটেড ইন ইংলিশ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপর যখন আপনাকে নিজের সম্পর্কে কেউ কিছু বলতে বলে, তখন আপনারা কীভাবে শুরু করবেন? যেরকম হচ্ছে জন, টেল মি এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। ধরেন হচ্ছে আপনি কাউকে ইন্টারভিউয়ের জন্য রাখছেন বা হচ্ছে আপনি কারো সম্পর্কে কিছু জানতে চান, তখন তাকে কীভাবে বলবেন যে আমি তোমার সম্পর্কে জানতে চাই? সো এভাবে বলবেন। তার নাম যদি ধরেন হচ্ছে রাকিব হয়, তাহলে বলবেন হচ্ছে রাকিব, টেল মি এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। রাকিব, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। বা আপনার যে কোনো বন্ধুকে যদি আপনি জানতে চান বা হচ্ছে আপনার এমন কারোর সাথে পরিচয় হয়েছে কিন্তু আপনি জানেন না যে তার নাম কী বা তার পরিচয় কী, কিন্তু আপনি তার নাম পরিচয় জানতে চান, তাহলে কীভাবে শুরু করবেন? টেল মি এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, এখন ধরেন আপনার জন্মদিন জানুয়ারি মাসের 7 তারিখ, কিন্তু এটা আপনি ইংরেজিতে বলতে চান, কীভাবে বলবেন? মাই বার্থডে ইজ অন সেপ্টেম্বর দ্য 7th। যদি হয় জানুয়ারি মাসে, তাহলে এখানে সেপ্টেম্বরের জায়গায় যায় জানুয়ারি বসাবেন। তাহলে কি মাই বার্থডে ইজ অন জানুয়ারি দ্য 7th, মানে জানুয়ারি মাসের 7 তারিখ আমার বার্থডে। যদি ফেব্রুয়ারি মাসে হয় তাহলে আপনি এখানে ফেব্রুয়ারি লাগাবেন। জাস্ট স্ট্রাকচারটা কী থাকবে? মাই বার্থডে ইজ অন, যে মাস থাকবে সেই মাস, দ্য 7th মানে হচ্ছে সেই দিনে। এখন আমি জন্মগ্রহণ করি অমুক মাসের অমুক দিনে, এরকম যদি কোনো সেন্টেন্স আপনাকে ব্যবহার করতে হয়, তাহলে কীভাবে ব্যবহার করবেন? আই ওয়াজ বর্ন দ্য 7th অফ দ্য মান্থ, মানে আমি মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছিলাম। কোন মাসের 7 তারিখে এটা যদি আপনি বলতে চান, তাহলে জাস্ট এখানে আপনি কী করবেন? এই মাসের নামটা বসাবেন। সো স্ট্রাকচার সেম, আপনার জন্ম তারিখ যেই দিন
যদি 13 তারিখ হয় 13 বসাবেন, যদি জানুয়ারি হয় জানুয়ারি মাস এখানে বসাবেন। সো সেম স্ট্রাকচার, আশা করি সবাই বুঝতে পারছে। আপনি বললেন আমি একদম মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না, এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল। আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল, আমি মিথ্যাবাদী লোক পছন্দ করি না। তারপর আপনার ধরেন হচ্ছে একটা শখ বা হচ্ছে হবি হচ্ছে আপনি যখন অবসর পান তখন কি করেন? শপিং করেন। এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আই লাইক টু শপ হোয়েন আই ফ্রি। আই লাইক টু শপ হোয়েন আই এম ফ্রি। আমি যখন অবসর পাই তখন আমি কি কেনাকাটা করতে পছন্দ করি। ধরেন না হচ্ছে আপনি দাবা খেলায় পারদর্শী, অথবা ক্রিকেট খেলায় পারদর্শী, অথবা ফুটবল খেলায় পারদর্শী। এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আই অ্যাম গুড এট প্লেয়িং। যে কোনো খেলা, ক্রিকেট হলে ক্রিকেট, চেস হলে চেস, যে কোনো খেলা আপনি পছন্দ করেন। ফুটবল হলে ফুটবল, এখানে আপনি ব্যবহার করবেন। আপনি ভালো রাঁধুনি, মানে হচ্ছে আমি ভালো রাঁধুনি। ধরেন হচ্ছে আমি ভালো একজন রাঁধুনি, তাহলে আমি কীভাবে বলবো? আই এম এ গুড কুক। আই এম এ গুড কুক, আমি একজন ভালো রাঁধুনি। ধরেন হচ্ছে আপনি আপনার শখের কথা বলতে গিয়ে আপনি বললেন যে আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি, অথবা আমি গান শুনতে পছন্দ করি, সাঁতার কাটতে ভালোবাসি, অথবা আমি নাচতে পছন্দ করি, অথবা আমি মুভি দেখতে পছন্দ করি। সো আমি ধরলাম হচ্ছে আপনি বই পড়তে পছন্দ করেন এবং সাঁতার কাটতে ভালোবাসেন। সো এটা কীভাবে ইংরেজিতে বলবেন? একটা পছন্দ করা আর একটা কি? ভালোবাসা। এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে যদি এভাবে বলতে চান। আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম। আমি বই পড়তে পছন্দ করি এবং কি সাঁতার কাটতে ভালোবাসি। সো যদি বলেন হচ্ছে আমি নাচতে পছন্দ করি এবং গান গাইতে ভালোবাসি, এটা কীভাবে বলবেন? আই লাইক ড্যান্স অ্যান্ড লাভ টু সুইম, বা হচ্ছে সং। এখানে জাস্ট সুইমের জায়গায় আর বুকের জায়গায় জাস্ট চেঞ্জ হবে, রিডিং বুকের জায়গায় চেঞ্জ হবে, বাকি সব স্ট্রাকচার সেম থাকবে। অনেক সময় আমরা বলি হচ্ছে আমি বই পড়তে পছন্দ করি, কীভাবে বলবো? আই লাইক রিডিং বুকস। আমি শিকাগোতে থাকি, আমি বলবো হচ্ছে আই লিভ ইন শিকাগো। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। আমি বাংলাদেশের ঢাকায় থাকি, তাহলে কীভাবে বলবো? আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ। আই কাম ফ্রম, যেখান থেকে আসছেন সেখানের নাম বলবেন। যেরকম হচ্ছে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ, নিউ ইয়র্ক থেকে আসলে নিউ ইয়র্ক। এটা আপনারা যে শহর থেকে আসছেন সেই শহরের নাম বলবেন। এই যে এখানে হচ্ছে আমরা যখন বলি আমরা আমাদের অবসর সময়ে যা করতে পছন্দ করি, এটা যদি বলতে চাই, যেরকম হচ্ছে আমি আমার অবসর সময়ে বললাম যে গান গাইতে পছন্দ করি, অথবা রং করতে পছন্দ করি। রং করতে যদি পছন্দ করি, এটা কীভাবে বলবো? আই উড লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। স্পেয়ার টাইম হচ্ছে মানে কি? অবসর সময়। অথবা এখানে স্পেয়ারে বদলে আমরা হচ্ছে লেজার টাইম ব্যবহার করতে পারি। সো আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমি বললাম হচ্ছে আমি অবসর সময়ে সাঁতার কাটতে পছন্দ করি বা রং করতে পছন্দ করি, তাহলে রং করতে বললে আমি কি বলবো? আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম অর ইন মাই লেজার টাইম। আমি খেলার চেয়ে পড়তে ভালোবাসি, এটাকে কীভাবে বলবো? এটাকে আমরা অনেক বাক্য ব্যবহার করি, এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেরকম আমি খেলার চাইতে পড়তে পছন্দ করি, বা পড়ার চাইতে খেলতে পছন্দ করি, অথবা হচ্ছে গান গাওয়ার চাইতে নাচতে পছন্দ করি, সাঁতার কাটার চাইতে ক্রিকেট খেলা পছন্দ করি। যে কোনো বাক্য হতে পারে। কীভাবে বলবো? আই প্রেফার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে কী করতে পছন্দ করি? লেখার চেয়ে হচ্ছে পড়তে বেশি ভালোবাসি। আই প্রেফার রিডিং টু রাইটিং। এখন আমরা যেটা ভালোবাসি না এটা বসাতে হবে টু এর পর, আর যেটা ভালোবাসি এটা বসাতে হবে কি? আগে। যেটা আমরা ভালোবাসি সেটা কি থাকবে? এই আয়ের কাছাকাছি থাকবে, আর যেটা হচ্ছে ভালোবাসি না সেটা কি থাকবে? দূরে থাকবে। সো আমরা যদি বলি হচ্ছে আমি সাঁতার কাটার চাইতে পড়তে ভালোবাসি, তাহলে কীভাবে বলবো? আই প্রেফার রিডিং টু সুইমিং। যদি বলি আমি পড়ার চাইতে সাঁতার কাটতে ভালোবাসি, বা অথবা আমি পড়ার চাইতে খেলতে ভালোবাসি, তাহলে কীভাবে বলবো? যাকে ভালোবাসি তাকে আয়ের সাথে রাখবো, মানে কাছাকাছি রাখবো। আই প্রেফার প্লেইং টু রিডিং। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। অনেক সময় আমাদেরকে বলতে হয় আমি সকাল 4টায় ঘুম থেকে উঠি, বা হচ্ছে তিনি সকাল 4টায় ঘুম থেকে ওঠেন, বা তিনি সকাল 5টায় বা 7টায় ঘুম থেকে ওঠেন। ইংরেজিতে কীভাবে বলবো? হি রাইজ at 4 o'clock in the morning, অথবা he rise at 5 o'clock in the morning. আমি প্রায় বাহিরে বের হই না, এটাকে কীভাবে বলবো? আই সেলডম গো আউট ইন দ্য মর্নিং। মানে কি? আমি বাহিরে বের হই না, সাধারণত বাহিরে বের হই না। আচ্ছা,
আচ্ছা, পরবর্তীতে দেখবো হচ্ছে আই এম এ স্টুডেন্ট। আমরা সবাই জানি এগুলো। আমার বয়স 13 বছর, 23 বছর আমরা ব্যবহার করতে পারি। এবং হচ্ছে আমাদের নাম তো আমরা সবাই বলতে পারি, মাই নেম ইজ পেট্রিকা, বা হচ্ছে মাই নেম ইজ, আমরা প্রথম শুরু করছিলাম হচ্ছে মাই নেম ইজ সাকিব। এখানে ধরে নিয়েছিলাম হচ্ছে সাকিব নামের লোকটির সব কিছু। তো এইটুকুই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। পরবর্তীতে আমরা আলোচনা করব নতুন আরেকটি টপিক।